वैष्णवे नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त বৃন্দা। সকল হাত উঁচু করবেন। এবারে যত গলা জোর আছে তত গলার জোর দিয়ে মনে করেন একটা জঙ্গলের বাঘ, যেমন আজকে একটু আগে বলছিল যে হাতি চলে এসছে, এখানে হঠাৎ হাতি চলে এলে কি করবেন? সেই জীবন বাঁচানোর জন্য চিৎকার, সেটা ভাবছি সেভাবে চিৎকার করব। হরে কৃষ্ণ 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 হরে। বিরাট গৌরীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিলা গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে সে গৌরীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা গোস্বামী নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশলা ভক্তি বিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্য বৃন্দ আর এভাবে হরিকথা সভা হয়। অন্যান্য বছরে আপনাদের সে আগ্রহ দেখতে পাই না, এবছর একটু আগ্রহ দেখছি। যাই হোক, হরিকথায় আগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। আর হরিকথা আগ্রহ আছে তাকে ভগবান দর্শন দেবেনই দেবেন। ভগবান দর্শন দিয়ে দেখেন ভগবান কোথায় আছেন, জিজ্ঞাসা করেন কোথায় আছে, কোথায় আছে ভগবান, কোথায় আছেন? ভগবান নামে আছে। ভগবান কোথায় আছেন? শুদ্ধ ভক্তের হৃদয়ে আছে। এতগুলো জায়গায় ভগবান আছে। ভগবান বলতে ভগ মানে ঐশ্বর্য, বান মানে মালিক, যিনি সমগ্র ঐশ্বর্যের পরিপূর্ণ মালিক, তিনি ভগবান। সমগ্র ঐশ্বর্য ভগবানের সংজ্ঞা দিতে গিয়ে শ্রীমদ্ ভাগবত আমাদেরকে বললেন এটাই। কিন্তু দেশে গ্রামে অঞ্চলে বিভিন্ন রকমের সব কীর্তনিয়া দল আছে, তারা ব্যাখ্যা করে খুব কদর্য ভাষায়। ভগবানে যে ব্যাখ্যাটা করায় বলতে পারবো না, আপনারা জানেন এটা বিকৃত ব্যাখ্যা। কিন্তু শ্রীমদ্ ভাগবতম বললেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয়ম জ্ঞান বৈরাগ্যস্য ভব ফল ভগ ইতিঙ্গনঃ। ঐশ্বর্য কিরকম? মানে তার সীমা পরিসীমা নাই, অসীম ঐশ্বর্য। পৃথিবীর সর্বোচ্চ ধনী লোকের যে ঐশ্বর্য সেটা মাপা যায় না। নাম করা ধনাঢ্য লোক বিল গেট, অনিল আম্বানি, অনিল আগরওয়াল, মুকেশ আম্বানি, এসব বড় বড় ধনাঢ্য লোক। টাটা, রতন টাটা, বিড়লা, গোয়েঙ্কা, সিংহানিয়া, এসব বড় বড় ধনাঢ্য লোকের যা সমস্ত ঐশ্বর্য আছে তা মাপা যায়। তার এতটা পরিমাণ, তার জমির মূল্য এত, সোনার মূল্য এত, তার ঐশ্বর্যের মূল্য এত। কিন্তু ভগবানের ঐশ্বর্য সীমা পরিসীমা নেই, অসীম ঐশ্বর্য। এটা একটা ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য দেখছি আমরা ভগবানের।
অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঐশ্বর্যের মালিক তিনি। তার লোমকূপ দিয়ে ব্রহ্মাণ্ড ঢুকছে আর বেরোচ্ছে, চিন্তাই করতে পারবো না আমরা। ভগবান সে কে? কৃষ্ণ। বললেন কি? আরে বলতে বললে হবে নাকি? হ্যাঁ আমি বলছি না, বলছে কি ব্রহ্মাজি বলছে। সেবার কি? ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব। এই যে জগৎ সৃষ্টি হওয়ার পরে যে প্রথম জীব স্বরূপ এই জগতে এসেছেন স্বয়ম্ভূ রূপে। স্বয়ম্ভূ মানে স্বয়ং প্রকাশিত, কোন মায়ের পেট থেকে আসেন না। পদ্মজনী ব্রহ্মা, পদ্ম ফুলের মধ্য থেকে প্রকাশিত হয়েছেন ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। সেই ব্রহ্মা তিনি বললেন কোথায়? তার লেখনীতে বললেন পরমেশ্বরকে ঈশ্বর পরম কৃষ্ণ। সকালে বলুন তো, আবার বলুন, জোরে জোরে বলুন। সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। দেখুন কত সুন্দর বললেন। ঈশ্বর মানে, ঈশ্বর মানে কি? যে আমার চেয়ে বড়। তারপরে শব্দ লাগিয়ে দিলেন পরম, মানে পরমেশ্বর। সে কে? কৃষ্ণ। কে বললেন? সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ মানে সে সনাতন, সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবেন। এই জন্য তিনি সৎ, সনাতন, চিরকাল বর্তমান। চিন্ময়, চলছি, ঘুরছি, ফিরছি, চোখের পাতা ফেলছি, কথা বলছি, দৌড়াচ্ছি, বসে আছি, ঘুমাচ্ছি, এই সব চেতনটা আছে বলেই আমরা করতে পারছি। চেতন সেটা কে? আত্মা। মানে শরীরটা একটা খাঁচা, খাঁচার ভেতর আছে আত্মা, পাখি রূপ আত্মা। যদি পাখি যদি খাঁচা থেকে উড়ে যায়, খাঁচাটা বাড়ির সামনে রাখবেন না গোডাউনে ফেলে রাখবেন? কোনটা বলো, কোনটা করবেন? জোরে জোরে বলুন। কিন্তু আমরা এই শরীর রূপী খাঁচা থেকে পাখি চলে গেলে কোথায় কি করি? কাঁধে নিয়ে যাই। নিয়ে যাই কিনা? কোথায় ফেলে দে? শ্মশানে ফেলে রাখি না কেন? সেখানে কীর্তনে বলছে, আমাদের শাস্ত্রকার বলছেন, কীর্তনে বলছেন শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বৃহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শীতল আনন্দিত হইয়া মহোৎসব করিবে সাদের দেহ লইয়া। দেহটা রাখা যে শ্মশানে ফেলে দেওয়া যায়, তাহলে কুকুর শিলা সব ছিঁড়ে ছিঁড়ে খাবে, মহোৎসব করবে। কি করি? পুড়িয়ে দিই আমরা। হিন্দুরা পুড়িয়ে দেয়, মুসলমানরা, তারপরে খ্রিস্টানরা কব্বর দেয়। তফাৎ এরকম। তাই শ্মশানে গিয়ে পুড়িয়ে দেবেন। এই খাঁচা থেকে পাখিটা চলে গেলে, চেতনটা চলে গেলে পুড়িয়ে দেবেন। ফুলের কাছে মধু থাকে। শ্মশানে চেতন, সচ্চিৎ, চিন্ময়, চেতন আত্মা আছে, এখানে বসে আছি, কথা শুনছি। আর আনন্দ,
কৃষ্ণের এতগুলো আকর্ষণ, এতগুলো আছে, গুণ আছে। তিনি সনাতন, তিনি চিন্ময়, তিনি আনন্দ ঘনীভূত বস্তু। অনাদিরাদি গোবিন্দ, অনাদির আদি, আদির আদিকে বলো অনাদি। এবার অনাদির আদি মানে এতই পুরাতন, কেউ বলতে পারবে না কবে। অনাদির আদি গোবিন্দ। তারপরে কি বলছেন? সর্বকারণ কারণম, যত কিছু হচ্ছে এখানে জন্ম লাভ করেছি আমরা, এখানে জন্ম লাভ করেছি কি জন্যে? কারো বেশি পয়সা আছে, কারো বেশি পয়সা নেই, একই গ্রামে আছি, একই সরকারের অন্তর্ভুক্ত হয়ে আছি, সরকারকে ভোট দিয়ে নিযুক্ত করছি। একজন ধনী আছে, একজন গরিব আছে, আছে কিনা? একজন সুস্থ আছে, অসুস্থ আছে, আছে কিনা? কারণটা কি? আমাদের কর্মফল। কর্মফল অনুযায়ী গরিব হই। সুদামা বিপ্র নাম শুনেছেন তো নাকি? বলেন হ্যাঁ। দেখুন, আমি বিভিন্ন জায়গায় কথা বলি তো, আমি এরকম ধরনের বক্তা নয় আমি বলে যাবো তোমরা চুপচাপ থাকবে না, উত্তর দিতে হবে। সুদামা বিপ্রের কথা শুনেছেন? তিনি শান্তিপুনি মুনির আশ্রমে কৃষ্ণ বলরামের সঙ্গে একসঙ্গে পড়তেন, জানেন তো? তা একদিন গুরুমা বললেন যে কাঠ নেই, জ্বালানি কাঠ নেই, কাঠ নিয়ে আসতো জঙ্গল থেকে, আনতে পারে বাবা? তিনজনে গেল, জ্বালানি কাঠ আনতে গেল। তিনজনের জন্য তিনটে জায়গায় কিছু খাবার বেঁধে দিয়েছিল। কি খাবার? যেমন এখন সব আসবেন, খাবেন দৌড় মশাই, চিড়ে ভাজা, যাও তো যাও, সেই চিড়ে ভাজা দিয়েছে, চিড়ে ভাজা নিয়ে গেছেন। এখন কৃষ্ণ সমতার ভাগটা দিয়েছেন, সুদামাকে রাখতে দিয়েছেন। কৃষ্ণ বলুন, জোরে বলুন, কাকে বলে ধনাটা? কাকে বলে? জোরে বলুন, কাকে বলবে ধনাটা? কাকে বলবেন? হ্যাঁ, কে বললো না? কে বললো না? হ্যাঁ, পেছনে জায়গা নেই, দেখতে পাচ্ছেন তো, এখন ভালো পড়েছে। আসছেনি তো, আসছেনি বলে তো থাকবে। দেখুন, আমাদের ধারণা হচ্ছে যারা প্রচুর টাকা, তারা ধনাঢ্য, যাদের টাকা নেই তারা গরিব। হ্যাঁ, কষ্ট হয়, যা কিছু মনে হয় কেনবার ইচ্ছে, মনে হয় করে থাকবেন কেন? আমার বাড়িতে আপনি আসুন, আপনাকে আমি ভালো ঘর দেব, কাপড় জামা সব দেব, আর ভালো খেতে দেব। যদি আজকালকার দিনে এখন আমাদের কাউকে বলে যাবে? আমরা দেখি কোন মঠে গেলে ভালো খাবার পাওয়া যাবে, নাকি থাকা জায়গা কোথাও ভালো পাওয়া যাবে, এটা দেখি। যেটা হচ্ছে ধর্মের ষাঁড়, মানে যারা ধর্ম পালন করে তারা ভগবানের উপর ভরসা করে, কোন ব্যক্তির উপর ভরসা করে। এই জন্য বাবাজি আমায় বলেছিলেন, গৃহস্থের গরু হওয়ার থেকে কি বললাম, ধর্মের ষাঁড় হয়ে থাকা ভালো। কেন? ভগবানে বিশ্বাস থাকবে না। তারপরে দীনবন্ধুর মা, দিনুর মা, জানেন তো, সোনার একবার থালা ভর্তি দিয়েছে, এখন পেয়ে আসবে না।
আপনারা আপনারা পাবেন? কেউ দেবে আপনাদের? ভগবান দেন সব। এই জন্য কৃষ্ণ ধনে ধনী যিনি, তিনি আসল ধনী। আর যেটা সাধারণ ভাবে থাকে। দেখুন, অনেকবার সুদামাকে বলছেন, তার স্ত্রী বসুন্ধরা বলছেন, যাও না, তোমার তো দ্বারকাধীশ তোমার তো বন্ধু হয়, যাও না, ওদের এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, ছেলেদের মুখে অন্ন দেওয়া যাচ্ছে না, আপনার কোনো অন্য সংস্থান হচ্ছে না, যা ভিক্ষা পান 5 ঘরে ঘুরে চলে না, যাও না। বারবার বলার পরে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, গিয়ে চাইতে পারলেন না, পৌঁছালেন, চাইতে পারলেন না। দেখছেন বিশাল ঐশ্বর্যময় প্রাসাদ, যাওয়ার সময় কি নিয়ে গেছিলেন? কি দিয়েছিলেন? চাল ভাঙা, কি বলে, খুদ বলে না, সে খুদ নিয়ে গেছিলেন, চাল ভাঙা, ভালো চাল নয়, আমাদের এখানে বাসমতি চাল নয়, তাহলে কি গোবিন্দভোগ চাল নয়, এটা কোনো কিছু নয়, আছে কি খুদ সাধারণ চাল, ভিক্ষা করে যা পাওয়া গেছিল পাশের বাড়ি থেকে, সেটাই নিয়ে গিয়েছিলেন। আবার গিয়ে দরজা গড়ায় গিয়ে ধাক্কা, মানে কি বলেন, এরকম ধরনের ময়লা বস্ত্র পরে আছে, দারোয়ান জিজ্ঞাসা করছে, কোথায় যাবেন? বলছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তোমার সঙ্গে সম্বন্ধ কি? আমার বন্ধু হয়। বন্ধু হয়? দ্বারকাধীশ এত মহান, আর তোমার বন্ধু? দাঁড়াও, জিজ্ঞাসা করে আসো। ভগবান প্রত্যেকটা হৃদয়তে আছেন, ভগবান সব দেখতে পাচ্ছেন, সুদামার কাণ্ড, সুদামা আসছেন, দেখতে পাচ্ছেন। তারপরে দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ প্রতীক্ষা করে, অনেক দূর তো, মেন গেট থেকে অনেক দূর যেতে হবে। সে প্রাসাদের ভেতরে কৃষ্ণ বসে আছেন, সে মহিষীদের নিয়ে সেখানে। যেই মুহূর্তে দারোয়ান গিয়ে পৌঁছালেন, জিজ্ঞাসা করলেন যে প্রভু, গেটের সামনে এক ব্রাহ্মণ আপনার জন্য প্রতীক্ষা, আপনাকে দর্শন করতে ইচ্ছা করেছে। ব্রাহ্মণ? আমাদের এই দ্বারকায় ব্রাহ্মণকে আটকাবে এরা কোন আইন আছে নাকি? নাম কি? সুদামা বেরিয়ে গেলেন, সমস্ত মহিষীদের ছেড়ে ভগবান বেরিয়ে পড়লেন। কোথায়? গেটেতে। সুদামা 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 বহুক্ষণ অপেক্ষা করতে করতে যখন আসছে না, তখন আবার গেট ছেড়ে চলে গেছেন নগরের দিকে। নগরের লোক সব কি করছে? আগে সুদামাকে দেখছে তো ময়লা কাপড় পরে এসছে, ছেঁড়া কাপড় পরে এসছে, এ তো দ্বারকার লোক নয়। দ্বারকার সব লোক ঝকঝকে কাপড় পরে, পরিষ্কার কাপড় পরে, শরীর পরিষ্কার, মন পরিষ্কার, সব পরিষ্কার। যেমন রাজা পরিষ্কার হলে আমাদের মন পরিষ্কার হয়ে যায়। রাজা গড়বড় করলে, রাজা গন্ডগোল করলে প্রজাদের সব গন্ডগোল হয়ে যায়। এই জন্য সাবধান থাকতে হয়, কাকে রাজা করব, এই জগতে কাকে রাজা করব, এই রাজ্যে কাকে রাজা করব, ভেবে করতে হবে, আবেগে করলে হবে না। সেজন্য ভাবতে হবে। সুদামা দেখে সব দ্বারকাবাসী বললে, এতে এখানকার লোক নয়, ব্যঙ্গ করতে লাগলো। তবে যখন দ্বারকাধীশ স্বয়ং এসে গেছে, আলিঙ্গন করছেন, রথে চড়িয়ে নিয়ে গেলেন রাজপ্রাসাদে, সিংহাসনে বসালেন, পা ধুয়ে দিলেন, বস্ত্র পরিবর্তন করে দিলেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা
বহুদিন পরে তো এসছেন, ভাবি আমার জন্য কি পাঠিয়েছে বলো না। লুকিয়ে রাখছেন। আমরা তো ভগবানকে দেওয়ার জন্য আসন পাড়ি, বলি ঈদম আসনং কৃষ্ণায় নমঃ, বলি কিনা, বুঝলে বলি কিনা। তারপরে ভগবান এসে গেছে, মনে মনে চিন্তা করি, তাও চিন্তা করে বলে কি তদ পাদ্যং কৃষ্ণায় নমঃ, বলি কিনা। তারপরে ভগবানকে জল দিচ্ছি, ভগবান কুলকুচি করছেন, রেন্ট করছেন, তারপরে ইদম আচমনিয়ং কৃষ্ণায় নমঃ, বলি কিনা। তারপরে ইদম নৈবেদ্যম, ঘন্টা বাজিয়ে বাজিয়ে শঙ্কর জল দিই। এত কিছু করে কৃষ্ণ পায় কি না পায় আমরা বুঝতে পারি না, কিন্তু মনে মনে ভাবি কৃষ্ণ পাচ্ছে, বলি কিনা, বলি না আমরা। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, বলি কিনা। শ্রী গৌর হরি সহি গোষ বিহারি, বলি কিনা। কীর্তন কীর্তন করে নানা রকম আচমনের সঙ্গে আচমন দিয়ে তাও দেখি যে ভগবান পেয়েছেন কি জানি না। কিন্তু এখানে সুদামা গরিব, বাহ্য দৃষ্টিতে গরিব, কিন্তু অন্তরেতে ভক্তিতে অনেক ধনী। এলেন কৃষ্ণের কাছে, কিছু বলতে পারছেন না, পত্নী বলে দিয়েছেন কিন্তু বলতে পারছেন না, কেন ভগবানের কাছে চাইতেন। বাচ্চা ছেলে চায় না যে কথা বলতে পারে না, মা কি বলে, এখন মা আমার শীত পড়েছে গরম কাপড়টা বলে নাকি, বলো না, বলে হ্যাঁ কিনা বলো না, কেউ বলতে পারে না। দেখুন ছোট ছেলে বলে না, গরম কাপড়টা কে এনে দেয়, বলুন কে এনে দেয়। হ্যাঁ মা, আমার উত্তর দেবে। সবাই বলছে না জানি, আপনার কি পাগলের মতো বলছে। দেখুন সেরকম করে ভগবান আমাদের সবকিছু দেয়, সেই জন্য সুদামা বলতে পারছেন না। যা হোক সুদামা দুধ যে নিয়ে গিয়েছিলেন সেগুলো লুকিয়ে রাখছেন, ভগবান একদম জোর করে ছিনিয়ে রেখেছেন। এখানে ভগবান এক মুঠো নিয়েছেন, দু মুঠো নিয়েছেন, তিন মুঠো নেওয়ার সময় রুক্মিণী দেবী হাত ছেপে দিয়েছেন, না প্রভু আর এক মুঠো নিলেও সব বিক্রি হয়ে যাবে। ভক্তের কাছে ভগবান বিক্রি হয়ে যায়, তাই চেপে ধরলেন হাত। আর বিশ্বকর্মাকে ভগবান বললেন, যাও সুদামার ওখানে গিয়ে তুমি আমার মতো প্রসাদ বানিয়ে দাও। প্রসাদ, প্রসাদ না প্রাসাদ। আবার বসুন্ধরা বললেন, আমাদের নগরে যত সব ঝুবড়ি আছে সবাইকে এরম মারা দিতে, তবে করতে পারবে। বিশ্বকর্মা সব ডাকরে যাবেন, সেখানে দেখবেন এখন তার ধ্বংসাবশেষ করে রয়েছে। ডাকর বলে গুজরাটের ডাকরে যাবেন, সব দেখবেন আছে। তো যাই হোক, এরকম ধরনের সব দেখা গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি সচ্চিদ আনন্দময়। তারপরে আদির আদি, অনাদি, অনাদির আদি, অনাদির আদি, এত পুরানো তাকে কোনো বলা যাবে না। মুসলমান ধর্ম 1400 বছর আগে এসেছে, খ্রিস্টান ধর্ম 2600 বছর আগে এসেছে, কিন্তু আমাদের সনাতন ধর্ম সৃষ্টি থেকে আছে, সৃষ্টি থেকে আছে। ব্রহ্মা, যাকে ব্রহ্মা বলা হয়, সৃষ্টি কোন জীব, প্রথম জীব না দ্বিতীয় জীব? দ্বিতীয় কোনটা? প্রথম জীব। সেই ব্রহ্মা সম্প্রদায় আমরা। ব্রহ্মা ছিলেন বৈষ্ণব, ব্রহ্মার পুত্র নারদ ছিলেন বৈষ্ণব, ছিলেন কিনা বৈষ্ণব? তাহলে আমাদের বৈষ্ণব ধর্মটা কবে থেকে এসছে? সৃষ্টি থেকেই আছে, এখনো আছে, পরেও থাকবে। এখন বিস্তার লাভ করছে, লুকিয়ে লুকিয়ে মুসলমানরা ধর্ম গ্রহণ করছে, নাম বলবো না। আর খ্রিস্টানরা তো দেখিয়ে দেখে ধর্ম গ্রহণ করছে। আর আমাদের দুঃখের বিষয়, আমরা
এই বাংলায় যেখানে ভগবান আবির্ভূত হয়েছে, যেখানে ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে অত্যন্ত সহজ পথ দেখিয়ে গেছেন কিভাবে ভগবানের কাছে পৌঁছাতে হয়, কিভাবে ধর্ম পালন করতে হয় এই কলিযুগে। আর সেই হিন্দুরা এখন সামান্য 200-300 টাকার লোভে হিন্দু ধর্ম ছেড়ে কি ধর্ম হচ্ছে বলো? ভালো করছে না খারাপ করছে? ভালো করছে খারাপ করছে বলুন? খারাপ করছে। আপনারা বলতে পারেন না, আপনারা বলতে পারেন না 300 টাকা দিয়ে আমার ভোটও কিনছে এখন। আরে ওটা এমনি পাবেন, যেই আসেন সেই পাবেন। এটা আপনি সরকারি একটা মহল তৈরি হয়ে গেছেন। এখানে দিচ্ছেন 1000 টাকা, তামিলনাড়ু দিচ্ছেন 1250। আমি যখন 3 বছর আগে গিয়েছিলাম 1250 টাকা দিচ্ছে তামিলনাড়ুতে। আর হরিয়ানাতে 3000 টাকা দেয়। হরিয়ানা দেয় না? হরিয়ানাতে কোন সরকার আছে? 3000 টাকা দেয়। প্রত্যেক স্টেটে দেয়। এটা আপনার জিনিস। ভারতবর্ষে যা কিছু হবে সবাই সমানভাবে পায়, এটাই হচ্ছে বিধান। তো ভগবানের রাজ্যে আছি, ভগবানের রাজ্যে সবাই বেঁচে থাকবে, এটা বিধান। ভগবান সবকিছু দেয়, কিন্তু ভগবানকে বিশ্বাস না করলে ভাবি যে আমরা সব করছি, গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভগবানের নিত্য দাস। সুদামা তাই করেছিলেন, ভগবানের দাস। কিন্তু একটা গন্ডগোল করে তার দারিদ্র তার আর অনেক দিন ধরে দারিদ্র পালন করতে। যাও, ভগবান যখন সুদামা গেলেন বিশ্বকর্মাকে খবর দিয়ে, সারা সুদামার চারদিকে যারা প্রতিবেশী ছিল সকলকে প্রাসাদ বানিয়ে দিলেন। আর সুদামার স্ত্রী বসুন্ধরা নবযৌবন ফিরে এলো, সবকিছু নতুন, পরিষ্কার, ঝকঝকে, তকতকে। সুদামার সমস্ত পরিবেশ পাল্টে গেল। তো ভগবানের কৃপা হলে আমাদের মনের পরিবেশ পাল্টে যাবে, মনের হিংসা থাকবে না, অশান্তি চলে যাবে, শান্তি আসবে। সেজন্য ভগবানের নাম করা কলিযুগের অত্যন্ত আবশ্যকতা আছে। এখানে যা বলবেন না যে এখানে তো জায়গায় 300 টাকা দিয়ে ভালো যখন ধর্ম নিয়ে পাচ্ছি নাকি। যদি টাকা দরকার নেবেন পয়সা, ওই ধর্মকে নিতে যাবেন না। কারণ ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে আমাদের আত্মার যে স্বাভাবিক নিত্য স্বভাব, তাকে বলা ধর্ম। আমাদের পরিচয় আত্মা। আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবটা কি? আমি সারা জীবন বাঁচব, সারা জীবন বাঁচব, সর্বদা আনন্দে থাকবো, আছে কিনা? এই দুটো স্বভাব তোমাদের আত্মার স্বভাব। তো ভগবানের স্বভাবটা কি? ভগবানের সৎ চিৎ আনন্দ। সৎ, সারা জীবন জন্ম জন্মে থাকবো, মরবো না। চিৎ, বেঁচে থাকবো, মরবো না। আনন্দ, দুঃখ পাবো না, শুধু আনন্দ লাভ করব। এই জিনিসটা পালন করতে গেলে কার কাছে যেতে হবে? ব্রহ্মা যাকে বলে তাকে যেতে হবে না? ব্রহ্মা বললেন কৃষ্ণ হচ্ছেন সচ্চিদ আনন্দ, তা কৃষ্ণকে যেতে হবে। আর কৃষ্ণকে যেতে গেলে আজকের দিনে কলিযুগে কি করতে হবে? ধ্যান করতে হবে। বলুন, যজ্ঞ করতে, যজ্ঞ পূজা করতে হবে। কি করতে হবে? কলৌ হরি সংকীর্তনা। কলৌ কলিযুগে হরি সংকীর্তনই একমাত্র সহজ উপায় ভগবানকে লাভ করা। করলে কি হবে?
করলে কি হবে? বলছে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম করতে করতেই পাওয়া যাবে কৃষ্ণের চরণ, যে চরণ আমাদের সকলের বাড়ি। আপনার বাড়ি সতীঘাটে নয়, আপনার বাড়ি আনন্দপুরে নয়, আপনার বাড়ি কেশপুরে নয়, আপনার বাড়ি, আমার বাড়ি, সকলের বাড়ি, জগৎবাসীর বাড়ি কোথায়? ভগবানের পাদ পদ্ম। কোথায় আছে? গোলক বৃন্দাবন। সেখানে সব হরিনাম করবে, তার আসক্তি কেটে যাবে। কার আসক্তি? এই ভৌতিক জগতের আসক্তি। সেবা কি সেবার কি জিনিস? আমি আমার লাভ, পূজা, প্রতিষ্ঠা রূপ, জীবিংসা রূপ যে প্রবৃত্তি গুলো, নোংরা প্রবৃত্তি গুলো আমাদের হৃদয়েতে রয়েছে, সেগুলো সব জ্বলে খাপ মানে জ্বলে সব ছাই হয়ে যায়। কিসের দ্বারা? নামের দ্বারা। কে বললেন? ভগবান বললেন। কোন ভগবান? চৈতন্য মহাপ্রভু ভগবান। কোথায় বললেন? শিক্ষাষ্টকে। কিভাবে বললেন? চেত দর্পণ মার্জন ভব মহা তাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দম বোধিবর্ধনং প্রতিপদা পূর্ণামৃত সাধনং সর্বাত্মা স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা আমার কথা, চৈতন্য মহাপ্রভুর কথা। বললেন যে চিত্তরূপ আয়নাটাকে পরিষ্কার করতে হবে। আয়না যদি ময়লা পড়ে থাকে, আয়নায় ময়লা পড়ে থাকলে আপনার মুখটা দেখতে পাবেন? হ্যাঁ কিনা বলো, জোরে বলুন। তার মানে কি আমাদের যদি চিত্তটা ময়লা, মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি থাকে, তাহলে আমরা কি করি? যে আমার কথা না শোনে তাকে ধরে মারতে যায়, কেটে ফেলতে যায়। আমি তো অনেক, যখন আমি 1990 সালে মঠে যখন নতুন এসেছি, 89 সাল, তো শুনতাম কেশপুরে মারামারি হচ্ছে। আরে বাবা, কেশপুর নাম শুনে আমার ভয় লাগে। আর কেশপুরের বুকে এখন বসে আছে। কেশপুরে মারামারি লাগতো কেন? পাটি পাটি মারামারি। এই পাটি পাটি মারামারি কি হয় নাকি? কেন হয়? এই সমস্ত জিনিস, জীবিংসা, খুঁটিনাটি, লাভ, পূজা, প্রতিষ্ঠা যেগুলো আসে, যেগুলো সব চলে যাবে। কিভাবে? সংকীর্তন দ্বারা। কে বললেন? ভগবান বললেন। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটাকে, আয়নাটাকে পরিষ্কার করো। করলে নিজের দোষটা ধরতে পারবেন। আমার কি দোষ আছে? কেন হিংসা করব আমি অন্যকে? সকলের বেঁচে থাকার অধিকার আছে, তার কর্ম অনুযায়ী বাঁচবে। আমি যাকে জন্ম দিই না, তাকে মারবার অধিকার আমার নেই। ভগবান এখানে সকলকে জন্ম দেয়। ভাববেন না আমি পিতা হয়ে জন্ম দিচ্ছে। না না না, বীজপ্রদ পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ। ভগবান জন্ম দেন, কর্ম অনুযায়ী মা পছন্দ করে দেন। এই মাতা পিতার গর্ভে তুমি জন্ম লাভ করো। তুমি এত আমাকে ফাঁকি দিয়েছ, তোমাকে ফাঁকি করতে হবে। এই গরিব ঘরে তুমি জন্ম লাভ করো। তুমি আমাকে দিয়ে খেয়েছো, কিন্তু আমাকে মানো নাই। ধনাঢ্য হও, ভোগ করো ভৌতিক, আমাকে পাবে না। দেখবেন এতে আছে। কৃষ্ণ যদি ছোটে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। ভক্তি কখনো সহসা ভগবান দেয় না। ভক্তি পেতে গেলে
শরণাগতি হতে হবে। কোথায়? ভগবানের ভক্তের, শুদ্ধ ভক্তের কাছে শরণাগত হতে হবে। প্রশ্ন করতে হবে কিভাবে, যেটা বলবে সেটা জীবনে পালন করবে। এই জন্য তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা ভাব নিয়ে কিরাম, মানে যেটা প্রশ্ন করলাম, যেটা উত্তরটা দেয়া হলো, সন্তুষ্ট হয়েছি, সেই জীবনে পালন করতে হবে। যেমন মনে করেন আপনার কেন মাছ খাবেন, একজন বললো কেন খাবেন, ডাক্তার বললো আপনি খেলেন না, আর যখন শুদ্ধ ভক্তের কাছে যাবেন বলবেন না খেুন, খেলে কি হবে, যেরাম খাবে স্বভাব সেরাম তৈরি হবে। জানোয়ারের মাংস খাবেন দিন রাত, স্বভাবটা মানুষের মতো হবে কি বলুন? স্বভাবটা জানোয়ারের মতো হবে? বললে হবে না যে এখনকার দিনের মানুষদের মা বোন জ্ঞান নেই। আরে সব খাদ্যের জন্য হচ্ছে রে বাবা, পাল্টাও না সব ঠিক। তারপরে যা কিছু দেখবেন সারাদিন মূলো খেলে, আগে দিয়েছিল মূলো দিয়েছিল, মূলা মুড়ি দিয়েছিল, মূলা দিয়েছিল, আর সারাদিন মূলো খেলেন, সন্ধ্যাবেলা ঢেকুরটা কিসের সন্দেশ রূপে। তেমনি করে যা খাবেন স্বভাব সেরকম তৈরি হবে। ভক্তরা দেখুন, ভক্তদের কাছে জিজ্ঞাসা করুন না, ভক্তরা আগে কি খেত আর এখন কি খাচ্ছে, পাল্টেছে কিনা, নাম করতে পাল্টেছে কিনা। নাম করতে করতে স্বভাবটা পাল্টে যায়। কি স্বভাব হয়? জীবে দয়া স্বভাব আসে, জীবে দয়া আসে, মারামারি করে না। আগে তো কেশপুরের নাম শুনলে আমার ভয় লাগলো, কেশপুরে মানুষ যায় নাকি তাই। প্রথম আমি কেশপুরে আসি, আমার মনে হয়েছিল বাবা কেশপুরে যায় নাকি তাই, যাবো না কেশপুর। তারপরে বলছেন যে তারা প্রভু বলছেন যে না, এটা কি আমাদের বাড়িটা আনন্দপুর, চলুন না। আনন্দপুরে এলাম, তারপর কেশপুরে ঢুকলাম, লোকগুলো তো ভালো, তাহলে মারামারি করে কেন রে বাবা? আশ্চর্য হয়ে যায়, করে লাভ আছে না? ঘরের খাবেন, পরের জন্য মারামারি করবেন, এটা বুদ্ধিমানের কাজ নাকি বলুন? বুদ্ধিমান না বোকামি কাজ বলুন? বোকামি, একদম বোকার মান্ডিলের কাজ। এখানে মারবেন, আপনাকেও মারবে ওখানে। কোথায়? ভগবান আজকে যাকে মারছেন কালকে আপনার সে মারবে। একটা ঘটনা বলছি, জগন্নাথ পুরী কি ঘটনা। পুরী জানেন, গেছেন কোনোদিন? ওখানে কি হয়, সবচেয়ে বড় উৎসব কি হয় বলুন? রথে। সেই আজ থেকে 450 বছর আগে এক ব্রাহ্মণ, বাংলা থেকে এক ব্রাহ্মণ রথ দেখার জন্য, যে ব্রাহ্মণ সত্যিকারের সাত্বিক ব্রাহ্মণ, জীবনে কখনো কোনো অন্যায় করেননি, সেই ব্রাহ্মণ রথ দেখতে যাবেন, রথ দর্শন করে, রথে জগন্নাথকে দর্শন করবেন, পতিত পাবনকে দর্শন করবেন, জীবনটাকে ধন্য করবে মনে করবেন, মনে করলেন, সেই জন্য বেরিয়ে পড়লেন। একা ব্রাহ্মণ, একা বেরিয়ে পড়লেন। কোথায়? পায়ে হাঁটতে হাঁটতে। কতদূর রাস্তা? 500 কিলোমিটার রাস্তা। হাঁটলে কতদিন সময় লাগে? 20 কিলোমিটার হাঁটেন, তার কতদিন সময় লাগবে? তাহলে মোটামুটি 25 দিন সময় লাগবে। যখন সে ব্যক্তিটার যেখানে সন্দেহ হতো, সেখানে কোনো একটা স্থানীয় ঘরে গিয়ে কথাবার্তা বলে বিশ্রাম করতে, কাটোয়ার কাছে একদম চলে গেছে। আর সেই ব্রাহ্মণ যে বাড়িতে সন্ধ্যাবেলায় আশ্রয় নিয়েছে, তাদের ছেলে পুলে নেই, একমাত্র পতি-পত্নী আছে। ব্রাহ্মণকে ভালো করে খাওয়া দাওয়া করিয়েছে সন্ধ্যাবেলায়, তারপর বিশ্রাম করেছে। মধ্যরাত্রে দেখছে যে পত্নী, সেই গৃহস্থের পত্নী, সে সেজে গুজে সমস্ত গয়না
একটা পুটুলিতে বেঁধে তার কাছে এসে বলছে, আপনি তো জগন্নাথপুরী যাচ্ছেন, চলুন এখন চলে যাই, আমরা দুজনে চলে যাই। তো ব্রাহ্মণ তো কখনো অন্যায় করে না, পাপ করে না, সে বলছে তুমি এখন যাবে কেন? তুমি একটা কাজ করো, সকালবেলা হলে তোমার স্বামী উঠবে, তোমার স্বামীকে বলবে আমরা তিনজনে একসঙ্গে যাব। তখন সে পত্নী বলছে, ও ঠিক আছে, সমস্যার সমাধান করে দিচ্ছে। সে ভাবলো হয়তো গিয়ে এখনই জিজ্ঞাসা করবে, তা নয়, চাকু নিয়ে গিয়ে ছুরি নিয়ে গিয়ে ঘুমন্ত স্বামীর গলাটা কেটে দিল। বলছে দেখো সমস্যার সমাধান হয়ে গেছে, এবার আমরা যাই, কোনো অসুবিধা নেই। না, ব্রাহ্মণ বলতে না, কেন? এটা অন্যায়, পাপ, আমি কখনো জীবনে পাপ করিনি, আমি এই পাপ করতে পারবো না। তোর পত্নী বলছে তুমি পাপ, তুমি কখনো আমার কথা যদি না শোনো তবে উপযুক্ত শাস্তি আমি দেব। শাস্তি কি করলেন? যখন শুনবেন না একদম, তখন বাড়ির বাইরে গিয়ে সমস্ত প্রতিবেশীকে ডাকলেন, দেখুন দেখুন দেখুন, আমি এই প্রতীককে আমি সন্ধ্যাবেলা আমরা স্থান দিয়েছিলাম, আর এই প্রতীক দেখো আমার সোনার গয়না নিয়েছে, গয়না নিয়ে পুটুলি বেঁধেছে, আর আমার স্বামীকে হত্যা করেছে, বিচার করে আপনার বিচার করুন। বাস কি করবে প্রতিবেশী, কি করে বলুন? উত্তম মধ্যম মার দিয়ে মানে মেরে তাকে বিচারালয়ে পাঠিয়ে দিয়েছে। বিচারালয় বিচার হলো, হাত দিয়ে চুরি করেছে, হাত দিয়ে তোর পত্নীকে তোমার পতিকে মেরেছে, হাত দুটোই কেটে ফেলাও, কেটে দেওয়া হলো। তার এত প্রবল ইচ্ছা, ব্রাহ্মণের এত প্রবল ইচ্ছা, তথাপি সে জগন্নাথ পুরীর রথ দর্শন করে বলে যার আবেগ থামছে না, চলেই যাচ্ছে। তব জগন্নাথ পুরীর সামনে এসে গেছে, রথের উৎসবের দিনে আর পাচ্ছে না। আশাটালার কাছে ওখানে একটা গাছের তলায় আর না চলতে পেরে ওখানে শুয়ে পড়ল। সেই দিন রথ রুখে গেল, জগন্নাথের রথকে টানতে পারলো না, সারা চেষ্টা বৃথা হয়ে গেল। তখন সবাই চিন্তা করছে কেন, আমাদের কি অন্যায় হলো? জগন্নাথ তার মেন পুরোহিত মানে যে মুখ্য পুরোহিত, মুখ্য পান্ডার কাছে এসে স্বপ্নে বললেন, আমার একান্ত এক ভক্ত অমুক জায়গাতে একটা বৃক্ষে গাছের নিচে পড়ে আছে, তাকে তোমরা সংকীর্তন সহযোগে পালকি নিয়ে এখানে বহন করে আমার সামনে যখন হাজির করবে, সে যখন আমাকে দর্শন করবে, সেই দর্শন করার পরেই আমি তোমার এখান থেকে নীলাচল চলে যাবো, সুন্দরাচল, এর আগে যাব না। পরের দিন সকালবেলা সমস্ত ব্রাহ্মণ, ওই হেড পুরোহিত বা মেন পুরোহিত সকলকে ডেকে নিয়ে সংকীর্তন সহযোগে গেলেন সেই দিকে। দেখতে সত্যি করে দেখলেন একটা পরিত্যক্ত দুহাত কাটা, সর্বাঙ্গ নোংরা, হাত নেই তো, শরীর পরিষ্কার করতে পারে না, নোংরা একটা শরীর পড়ে আছে, কিন্তু জ্যান্ত শরীর। তাকে তুললেন পালকিতে, নিয়ে এলেন রথের সামনে সংকীর্তন সহযোগে। সে দর্শন করা মাত্রই রথ চলতে আরম্ভ করল। রথ চলতে আরম্ভ করলো, তখন সবাই ভক্ত চিন্তা করছে এই ব্যক্তি একটি মহান ব্যক্তি, যার জন্য জগন্নাথ অপেক্ষা করে আছে। সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করতে লাগলেন, আর সেই ব্যক্তি ব্রাহ্মণ বলতে লাগলেন, ভগবান জগন্নাথ আমি কি অন্যায় করেছি, আমার তো কোনো মনে পড়ে না, সারা জীবন আমি সৎ কাজ করে এসেছি, কোনো পাপ কার্য করেছি বলে আমার মনে হয় না, তাহলে আমার এরম দশা হলো কেন ভগবান বলুন। ভগবান রাত্রে স্বপ্ন দিয়ে বলছে, হে ব্রাহ্মণ,
তুমি এই জীবনে কোনো অন্যায় কাজ করোনি বটে, কিন্তু গত জীবনে তুমি অন্যায় কাজ করেছিলে। সেটা কি অন্যায়? তা তুমি গত জীবনে দুটো পুকুরের মাঝখানে সরু রাস্তা ছিল, সে রাস্তার মাঝখানেই দাঁড়িয়েছিল, আর একটা থেকে গরু ছুটে আসছে, আর গরুটাকে ধরবার জন্য একটা লোক পিছিয়ে ছুটছে। সে গরুটাকে ওই লোকটার হাতে পাইয়ে দেওয়ার জন্য তুমি দুহাত দিয়ে গরুটাকে আটকেছিলে, দুহাত দিয়ে আটকেছিলে এরম করে। গরুটা ভয়ে দাঁড়িয়ে গিয়েছিল, তার পাশে তার পিছনে মালিকটা ধরে নিয়ে গেল। কারণ কি? গরুটা হচ্ছে কসাইখানা থেকে আসছে। সে মালিক কসাই তোমার হাতের জন্য, দু হাতের জন্য গরুটার গতি হলো এরম, গরুটা কেটে ফেললো তাই মালিক। আর এই জন্মে সেই গরু এখন হয়ে এসছেন কে? সেই লোকটার পত্নী। আর যে কসাই সে পত্নী, স্বামী। আর তুমি পথিক হয়ে তার বাড়ি গিয়েছিলেন। সব উল্টো খেয়াল। আগে জন্মে গরুটা কেটেছিল কসাই, এই জন্মে সেই গরু হয়েছিল তার পত্নী, পত্নী কাটলো তার গলা। আগে যেন তুই হাত দিয়ে আটকে ছিল গরুটাকে, গরুটা মরতে হয়েছিল, এই জন্য তো হাতটা গেল। কর্মের ফল ছাড়বে না, যে সাবধানে কর্ম করতে হবে, কাউকে মারবেন না। হরিনাম করলে সকলের প্রতি দয়া আসে। জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। বললেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী বললেন, জীবকে মানে দয়া করা যদি আমাদের পরম ধর্ম হয়, তাহলে জীবের প্রতি তোমার দয়াটা কোথায়? তুমি কেন ত্যাগ করেছো জীবকে? শিজু জঙ্গলের মাঝখানে বসে বসে না খেয়ে গায়ে ফসকা পড়ে গেছে, আর সে বলছে গুরুদেব গুরুদেব। কেন? এই গুরুদেব গুরুদেব করতে করতে তিনি প্রাণ ত্যাগ করেন, এই মতো নিয়েছে। তোমার দয়াটা কোথায় গেল? আমাদের ভক্তনাথ ঠাকুর বললেন, কি বললেন? দৈন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া হর নাম সংকীর্তন। চারটে গুণ জীবনে যে আনতে পারা যায়, তাহলে জীবনটা সফল হয়ে গেল। এই জীবনটা যত ভৌতিক আকর্ষণ রয়েছে, যে আকর্ষণ আমাদেরকে হিংসা প্রবৃত্ত করে দেয়, হিংসা এনে দেয়, মারামারি করায়, সব হিংসা চলে যাবে। কোনটা কি না? হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধ ভক্তের আনুগত্যে থেকে যদি করতে পারা যায়, তাহলে দৈন্যতা স্বতঃস্ফূর্ত এসে যায়। দৈন্যতা, দয়া, সর্বজীবে দয়া ভালো না খারাপ? সর্বজীবে দয়াটা খারাপ না ভালো গো? খারাপ? ভালো। ভালো চাও তো? তাহলে হরিনাম করবে তো? বলুন কে কে করবে বলুন? সবাই করবে, সবাই করবে। বলো সবাই করবে তো? করুন, সফল করুন। এই যে হিংসা ছাড়ুন, দয়া নিয়ে আসুন, আর জীবন এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগৎ পার করে ভগবানের আনন্দময়, শান্তিময়, সুখময় জগতে প্রবেশ করার চেষ্টা করুন, তবেই জীবন হবে সফল। চাইছেন তো ওটাই নাকি? শান্তি চান কিনা? আনন্দ চান কিনা? সুখ চান কিনা? সবই চান। কাজটা করতে হবে। আসে কোথাও গুলো? ভগবানের পাদ পদ্মে। ভগবানের পাদে যাবার রাস্তাটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা,
জপ করবেন কিরম ভাবে? কোনো অপরাধ নিয়ে নয়, কারো কাছে কোনো ভৌতিক আশা নিয়ে। পঞ্চতত্ত্ব এই জগতের নাম সংকীর্তন প্রচার করেছেন, সেই পঞ্চতত্ত্বের ছবি এখানে আছে। যে ষোড়শ গোস্বামী আমাদেরকে ধাম দিয়েছেন, দেখুন চৈতন্য মহাপ্রভু গোস্বামীদের বলেছিলেন যে লুপ্ত তীর্থ উদ্ধার করো, মানে যে সমস্ত তীর্থ লুকিয়ে গেছে সেগুলো উদ্ধার করো। তারপরে বলেছে কৃষ্ণ, যিনি কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণকে সকলকে বলছেন, সবাই আমার গুরুবর্গে, আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণাশ্রিত সব যারা ছিল প্রভুপাদের আনুগত্যে কৃষ্ণ সেবা, তাদের সকলের ছবি এখানে আছে। একবার শুধু প্রণাম করলে